হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস লাইফ। এখন আমি রেডি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে। এই যে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো এখন সময় এসে গেছে বাড়ি থেকে বেরোনো। সো জাস্ট বেরোনোর আগে একটু মিরর সেলফি নিচ্ছিলাম। তো এই যে এই তো আমাদের বাস চলে এসেছে, তো বাসে উঠে পড়লাম। আর বোনকে বললাম একটা ছোট্ট ভিডিও করে দিতে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকেই, এই যে আমি, সবাই খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। তখনও আমাদের বাস কিন্তু ছাড়েনি। এই বোন, মামি, বাকি সব প্রত্যেকেই ছিল আমাদের বাসে। আর এই যে আমাদের ছোট্ট বোন খুবই দুষ্টুমি করছিল। তো আমরা জাস্ট যাওয়ার আগে এক দুটো সেলফি নিচ্ছিলাম। তারপর এই যে আমাদের বাস ছাড়লো, আমাদের বাসের যাত্রা শুরু হলো। তো আমরা বেশ মজা করে করে যাচ্ছিলাম। তারপর দেখছি হঠাৎ করে একটা লাল আলো জ্বলে উঠলো। তারপর মামি আমাদেরকে দিয়ে গেলো একটু চিড়ে ভাজা, যেটা মামি বাড়িতে বানিয়েছিল। তো সেটা বেশ খেতে টেস্টি হয়েছে। এইভাবে বেশ খানিকটা পথ যাওয়ার পর আমরা দেখলাম যে অনেকেই গান লাগিয়েছে। তো অনেকে গানগুলো এনজয় করছিল, আবার অনেকে ঘুমিয়ে পড়েছিল, যাদের আবার গানের আওয়াজে ব্যাঘাতও করছিল। তো এইভাবে সবাই এনজয় করতে করতে রাতের জার্নিটা সবাই উপভোগ করছিল। তারপরে সকাল হলো, সকালে দেখছি বাইরের ভিউটা বেশ ভালো লাগছে। আমি আর বোন দুজনে মিলে ওয়েট করছিলাম কখন আমরা পৌঁছাবো। তো বাইরে জাস্ট ভিউ দেখতে দেখতে একটু ঘুম চোখে এইভাবে আমরা যাচ্ছিলাম। তারপর এই যে আমরা পৌঁছে গেছি দীঘার মেন গেট। তো এই গেটের মধ্যে দিয়ে বা ব্রিজের মধ্যে দিয়ে আমরা গেলাম। তারপর জাস্ট বাসটা আমাদের থামলো। আর এই আমার বোন আমাকে জাস্ট বলছিল যে হ্যালো দিদি ভাই। তারপর এই যে আমি আর আমার বোন বাইরে নেমে পড়লাম, যে অনেকক্ষণ বাসে বসে আছি, চল একটু বাইরে দেখে আসি ভিউটা কেমন লাগছে। তো তখন আমাদের বাসে প্রত্যেকে কিন্তু হোটেলের দিকে যাচ্ছিলো, যে কোনো একটা ভালো একটা হোটেল নেওয়া যাবে। তো ওইসবই দেখছিলো। তারপর এই আমরা জাস্ট একটা হোটেলে পৌঁছে গেলাম। তো সেখানে আমরা রুমগুলো দেখতে যাচ্ছিলাম যে রুমগুলো কেমন আছে, যদি ভালো হয় তবেই সেই রুমটা সিলেক্ট করা হবে, আদারওয়াইজ অন্য কোনো হোটেল দেখা হবে। তো যাই হোক, আমরা যে হোটেলে গেছিলাম সেই হোটেলটার নাম ছিল মুস্কান, যেটা দীঘার বিচ থেকে, নিউ দীঘা বিচ থেকে অনেকটাই সামনে। আর আমাদের রুম ছিল দুটো, একটা 305 এবং একটা 306। তো আমাদের ছিল 305। তো এই জাস্ট রুমে পৌঁছে আমি জাস্ট দেখছিলাম যে কী কী রয়েছে, সমস্ত কিছু একটু নিট অ্যান্ড ক্লিন আছে কি না। তারপর দেখলাম যে না, যথেষ্ট ঠিকই আছে। তারপরে একটা বেড ছিল, ফোন চার্জিংয়ের ব্যবস্থা ছিল, কিছুটা ওয়ার্ড্রপের মতো ছিল, আর একটা বাথরুম ছিল, যেটাও মোটামুটি ঠিক ছিল। আর আমি আর বোন বলছিলাম যে না, রুমটা ঠিকই আছে, অবশ্য বেশ ভালোই আছে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি একটু চেঞ্জ করলাম, কারণ তখন বেশ ভালো লাগছিল না। তো যাই হোক, ওয়েট করছিলাম যে কখন আমরা বিচের দিকে ঘুরতে যাব। সো হ্যালো গাইস, আমরা রুমে পৌঁছে গেছি। আর মায়ের অলরেডি খিদে পেয়ে গেছে। মা আর এটা হচ্ছে অল ওভার রুম। মোটামুটি রুমটা বেশ ভালোই আছে, দুটো উইন্ডো আছে। আর এইদিকে আছে বাথরুম। সো এইটা হচ্ছে একটা বেডশিট, যেটা আমার মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। মোস্ট অফ দ্য টাইম মা বাইরের দেওয়া জিনিস খুব একটা ইউজ করতে পছন্দ করে না, ইভেন আমরা প্রত্যেকেই। তো যাই হোক, বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে গেছিলাম। আর এই বোন ফ্রেশ হওয়ার জন্য একটা টুথপেস্ট চাইছিল, তো ওকে দিতে গেলাম বাথরুমে। কিন্তু আমি ওকে বললাম যে আমি আগে ফ্রেশ হই, কিন্তু ও আমাকে হতে দিল না। তাই আমি বললাম চল, তোকে আমি ব্লগে নিচ্ছি। তো আমাকে বললো চল, আমি বিরক্ত করিস না। তো যাই হোক, ও ফ্রেশ হচ্ছিলো। আর আমি ভাবলাম একটা ভিডিও করে নিই, তাহলে সেটা ব্লগেও কাজে লাগবে, এবং বাড়িতে দাদু দিদা যেহেতু আসেনি, তো তাদেরকেও দেখানো যাবে যে রুমটা কেমন ছিল অল ওভার। তো যাই হোক, এই যে ও আর আমি ওকে বলছিলাম দেখ, তোর জন্য আমি বাথরুমে শেষে এসে ব্লগ করছি। তো আমাকে বলছিল তুই কেন এলি, আমায় কেন জ্বালাচ্ছিস। তো যাই হোক, এইভাবে মজা করছিলাম। এখানে একটা মিরর আছে, যেখানে অলরেডি একটা লাইট দেওয়া রয়েছে। সো ছবি তুলতে বা ভিডিও শ্যুট করতে বেশ সুবিধা হবে। আর এখানে কিছু ওয়ার্ডরোবের মতো রয়েছে। এখানে ফোন চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে।
অ্যান্ড দিস ইজ দ্য উইন্ডো ভিউ। কাশ এখান থেকে আমরা সমুদ্রটা দেখতে পেতাম, বাট আনফর্চুনেটলি এইরকম হোটেল আমরা পাইনি, সো কি আর করা যাবে। এই জাস্ট ফ্রেশ হয়ে আমি এলাম, দেখছি এদের কারণ দেখো। হে ভগবান, এখানে এসে সিরিয়াল কিছু বলার নেই। তো আমি না খেয়েছিলাম, তো মা আমাকে বললো দুটো বিস্কুট খেতে, তাছাড়া খালি পেটে থাকা ঠিক নয়। তো আমি জাস্ট বিস্কুট খাচ্ছিলাম, তখনই এলো আমার মামার ছেলে মানে মনোজিৎ। তো ও আর এই যে পুচকি মানে ছোট বোন, তো ওকে নিয়ে জাস্ট একটু খেলা করছিলাম। ও জাস্ট রুমগুলো এদিক ওদিক করে দেখছিল, ইভেন ও আশেপাশে যাদের রুম পাচ্ছিল দরজা খোলা ও চলে গেছিলো। আর এই যে ভাই পাশের রুমে গিয়ে পরে ওখান থেকে এই রুমের ভিউ দেখার চেষ্টা করছে। আজবই সব কাণ্ড। আমিও বুঝতে পারছিলাম না কী করবো, তো আমিও জাস্ট একটু টিভি দেখতে বসলাম। আর এই যে এরপর আমরা খেতে গেলাম ব্রেকফাস্টে, দেখলাম ঘুগনি আর মুড়ি রয়েছে, তো আমরা দুজনে মিলে খেতে বসেছি। আর ও বিরক্ত হচ্ছিল। তারপর খাওয়ার পর আবার চলে এলাম রুমে, কারণ এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়বো বিচের ধারে ঘুরতে যাওয়ার জন্য। তো জাস্ট ওটাই ভাবছিলাম যে চলো এবার রেডি হতে হবে। আর আমি তো শুরু করে দিয়েছি রেডি হতে, আমি জাস্ট একটু মেকআপ করছিলাম। আর কি ড্রেস পরবো সেটা তো অলরেডি বাড়ি থেকে ভেবে এসেছি। তো ড্রেসটা পরার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম। এই যে একটা রেড কালারের ড্রেস, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর ড্রেসটা আর কি। আর এই একটা ক্যাপ, যেটা আমার অনেক দিন আগে কেনা, তো আজ সুযোগ যখন পেয়েছি তো পরেই ফেলবো। জাস্ট কোনোরকমভাবে রেডি হচ্ছিলাম। আর এই যে আমরা চলে এসেছি বিচের ধারে, তো দেখো কত ভিড়। তো সবাই মিলে শুরু করেছে যে এবার বিচে গিয়ে জাস্ট সমুদ্রের ঢেউ এনজয় করবে। আর আমি জাস্ট একটা রিলস বানিয়েছিলাম। তো এই জাস্ট আমি ক্যাপ পরে মজা করছিলাম, কারণ আমার জলে নামার কোনো প্ল্যান ছিল না। তো আমি জাস্ট বিচে এনজয়ই করছিলাম নিজের মতো করে, ছবি ভিডিও করে। আর জলটাও বেশ ভালোই ঠান্ডা ছিল। আর এই যে দেখতে পেলাম যে বিচে প্রচণ্ড পরিমাণে চারিদিকে ছড়িয়ে রয়েছে স্টার ফিশগুলো। আর এই তো বোন শুরু করে দিয়েছে এই স্টার ফিশটাকে বিরক্ত করা। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি স্টার ফিশটাকে একবার হলেও টাচ করবো, কিন্তু আমি কোনোভাবেই সেই সাহস জুগিয়ে উঠতে পারিনি। আর এই বোন বালির মধ্যে কিছু একটা করার চেষ্টা করছিল, বাট সাকসেসফুল তো হতে পারলোই না। তো আমিও জাস্ট দেখলাম যে আরেকবার স্টার ফিশটাকে দেখে নেওয়া যায়। তো এই যে মজা করছিলাম চারিদিকে, ভিড় তো বেশ ভালোই ছিল। আর বাড়ির প্রত্যেকে কোথায় গিয়ে হারিয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর রুমে ফিরে এই যে খেতে এলাম দুপুরের লাঞ্চে অনেক কিছুই ছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর আমরা প্রত্যেকেই প্ল্যান করেছিলাম যে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার জন্য। তো অলরেডি আমি, বোন বা প্রত্যেকে কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা বেরোনোর জন্য, কারণ সি বিচে সন্ধ্যাবেলা যাওয়া তা আলাদাই মজা হবে। তো এই জাস্ট রেডি হচ্ছিলাম। তো কোনো রকম করে এই একটা ড্রেস এনেছিলাম, যেটা আমি হাই নেকের উপর ট্রাই করলাম। আর এই যে আমি আর ও রেডি হয়ে পড়লাম, বেরোতে হবে তাড়াতাড়ি করে। তো বাকিদের জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম জাস্ট পারফিউম লাগাতে ভুলে গেছি, তো এই একটু পারফিউম লাগাচ্ছিলাম। তারপর মা বললো যে তোদের এই সমস্ত কাণ্ড কারখানাই হবে, কারণ এত লেট করছিস, কখন বেরোবো কখন যাবে। এই জাস্ট লিফটে করে নিচে গেলাম। তারপর দেখছি যে প্রত্যেকেই মানে যারা হোটেলে যাচ্ছিলো আমাদের সঙ্গে বাসে করে, তারাও এক এক করে বেরিয়ে যাচ্ছে রাত্রেবেলা ঘুরতে যাওয়ার জন্য। তো ভাই বললো তোরা আগে যা, আমরা পরে যাবো। তো আমরা জাস্ট নিচে এলাম ওদের থেকে আগে। তারপর সবাই ওয়েট করছিলাম যে আমাদের গ্রুপেরগুলো কখন আসছে। তারপর দেখলাম সব নিচে অলরেডি ওয়েট করছে। তারপর আমরা প্রত্যেকেই টোটোর জন্য ওয়েট করছিলাম। তো আমরা অলরেডি একটা টোটো বুক করে দিয়েছিলাম যে যতদিন থাকবো আমরা এই একটা সেম টোটোতে ঘুরবো। তো এই তো মজা করে করে যাচ্ছিলাম। আর এই পুচকি ও আমাকে বলছিল হাই, একবার করে বলছিল বাই। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম বিচের ধারে। আর বিচের রাত্রেবেলা ভিউটা সত্যি অসাধারণ, কারণ এই যে প্রত্যেকটা দোকানের এক একটা লাইটিং আর এই যে সমুদ্রের ঢেউটা অনেক সুন্দর লাগছিল, জাস্ট মানে অসাধারণ। তো আমরা ওইটাই উপভোগ করছিলাম। তো গেলাম একটু বসার জন্য। আর এই দেখলাম বোন ও হাসছিল, বাট আমার মনে পড়লো যে ওকে আমি হয়তো খুব বিরক্ত করে ফেলছি, বাট না, ও মজাই পাচ্ছিল।
তারপর ভাবলাম চলো কিছু একটা খাওয়া যায়। তো মামাকে বললাম যে কিছু একটা নিয়ে আসো যেটা খাওয়া যাবে। তারপর দেখলাম ভাই একটা লাইট কিনেছে, ওই লাইটটা গ্রিন গ্রিন আলো এই যে গ্যালাক্সির মতো মুখের উপর দিচ্ছিল, তো খুব বিরক্ত করছিল, বকাও পেয়েছে অবশ্য। তারপর দেখছি মামা গেছে ওই সামনে একটা স্টলে যেখানে একটা ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, তো ওইখান থেকে মামা ঝালমুড়ি নিতে গেল। তো আমরা জাস্ট ওয়েট করছিলাম কখন ঝালমুড়িটা পাবো। এই তো চলে এসেছে প্রত্যেকের জন্য। তো সবাই জাস্ট একটা করে নিয়ে নিয়েছি, আর এইভাবে খেতে খেতে জাস্ট সমুদ্রের ভিউটা উপভোগ করব। তো চলো সবাই খাচ্ছিলাম, আর আমি আর বোন ভাবলাম চল আমরা একটা অ্যাস্থেটিক ছবি তুলবো। তো ওইগুলোও করেছি অবশ্য। আর বিচের ধারে সন্ধ্যেবেলা যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, কারণ সত্যি রাত্রেবেলার যে সৌন্দর্যটা সেটা একদম আলাদা। দিনের সৌন্দর্যটা যেমন সুন্দর, তেমনি রাতেরটাও টোটালি আলাদা, মানে দুটোই এক এক দিক থেকে বেশ সুন্দর। তো এই জাস্ট বসে খাচ্ছিলাম সবাই, আর এই যে বেশ পাথরগুলো ছিল। তো আমি আর বোন ভাবলাম যে চল আমরা বেশ ছবি তুলবো, তো ছবিও তুলেছি অনেকগুলো। তারপর দেখলাম বাইরের যে ভিউটা সেটা অবশ্যই ভালো, কিন্তু এই যে হঠাৎ করে এই সব গল্প করতে করতে আমরা দেখলাম যে আমাদের ঝালমুড়ি প্রায় শেষের মুখে। এরপর আমি আর মনোজিৎ গেলাম একদম ধারের দিকে যে চল আমরা ছবি তুলবো। তো ওকে নিয়ে আমি গেছিলাম। আর এই যে আমাদের ছোট্ট বুনি, ও একটা এই যে টিয়ারা মতো কিনেছে লাইট দেওয়া, তো সেটা নিয়ে ও বেশ মজা করছিল। আমিও ওটা নিয়ে অনেকগুলো ছবি তুলেছি বাচ্চার মতো। আর এই সবাই বসে থেকেছিলাম অনেকক্ষণই, তো ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়া যাক। তো এইভাবে সবাই যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, কারণ হাওয়াটা যেটা আসছিল সেটা বেশ ভালো ঠান্ডাদায়ক। তো এই যে মনোজ আর আমি দুজন মিলে চলো আমরা এগিয়ে যাই, আর কী কী খাওয়া যাবে সেটাই প্ল্যান করছিলাম। তো হেঁটে গিয়ে যাচ্ছিলাম এগিয়ে। তো বোন বলছিল যে তুই এই সমস্তই করবি না কিছু একটা খাবি, চল কিছু একটা খেয়ে ফেলি। তো সেই রকম বুঝতে পারছিলাম না যে কী খাওয়া যাবে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সব। আর এই যে মামা আমাদেরকে একটা মালাই আইসক্রিম খাওয়ালো, যেটা সত্যি প্রথমে ভাবলাম যে হয়তো কী রকম হবে, কালার দেওয়া বা কিছু একটা, বাট খেয়ে পরে দেখছি ও বাবা খুবই দারুণ খেতে। তো সবাই একটা করে জাস্ট আইসক্রিম নিয়ে পড়লাম আর খাচ্ছিলাম, বেশ ভালো খেতে। আর ফ্লেভারটা এত ভালো হয়েছে, আমি মনে হয় আমাদের এইদিকে এরকম ভালো ফ্লেভার দেওয়া আইসক্রিম খাইনি। তো যাই হোক বেশ ভালো লাগলো খেতে। তো সোনালিও ট্রাই করলো, ও বললো সত্যি দারুণ লাগছে খেতে। আর আই থিঙ্ক কোনো একটা ফ্রুট বা ম্যাঙ্গো কিছু একটা ফ্লেভার ছিল, যেটা টোটালি আমার অন্তত আনকমন লাগলো, বাট সিরিয়াসলি খেতে খুবই টেস্টি ছিল। তো জাস্ট আইসক্রিমটা খেলাম। তো তারপর গেলাম একটু বাজারের দিকে। তারপর দেখছি সেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের কাঁকড়া মাছ, যেগুলো তোমরা নিজেদের পছন্দ মতো খেতে পারো। তাছাড়াও রয়েছে আরও অন্যান্য ফাস্টফুড, যেগুলো তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। বিভিন্ন ধরনের অক্টোপাসও রয়েছে, যেগুলো তোমরা খেতে পারো। আর এই যে মামি রয়েছে, ওরা সামনের এই স্টলটা থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করছিল। তো আমি আর বোন বললাম যে চল আমরাও গিয়ে দেখি কী কী জিনিসপত্র রয়েছে কেনাকাটার জন্য। তো ওর আবার একটা ক্লিপ পছন্দ হয়েছে, যেটা ওর ড্রেসের সঙ্গে বেশ মানিয়েছে। তো আমাকে বলে দেখ এই ক্লিপটা জাস্ট আমার ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ করছে, তো আমাকে এটা কিনে দেয়। তো ওই ড্রেসের সঙ্গে ম্যাচ করে ওই ক্লিপটা নিল, যেটা সত্যি খুব কিউট ছিল, বেশ ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো দেখতে। আর এরপর মামা নিয়ে এলো একটা পকোড়া, যেটা মেবি মাছের ছিল। তো যাই হোক সেটা আমরা সবাই একটা করে খেলাম, ট্রাই করে দেখলাম, তো বেশ ভালো লাগছিলো খেতে। তো এই যে সবাই মিলে একটা করে তুলে নিয়েছি আর খাচ্ছিলাম। এইভাবেই একটু একটু করে সবাই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে পকোড়া খেতে খেতে। তো চলো বাকি সমস্ত স্টলগুলো একটু ঘুরে দেখতে হবে, কারণ বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর এই সামনের একটা স্টল ছিল, এখানেও বেশ ভালো ভালো জিনিসপত্র ছিল। তো সেখান থেকে মা আর মামি ওরা কিছু নিল। আর অবশ্যই যেহেতু দীঘা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, তো সেখানে শাঁখের বা শঙ্খের বিভিন্ন জিনিস থাকবেই, সেটাই স্বাভাবিক। আর এখানে বাচ্চাদের জন্য বেশ সফট টয়েস বা বিভিন্ন ধরনের খেলনারও দোকান ছিল। আর আমার বোন এখান থেকে একটা বা মেবি দুটো কিছু একটা পুতুল নিল। আর এখানে এই যে ব্যাগের দোকানটাতে, হ্যাঁ এই যে ব্যাগগুলো, এইগুলো খুব কিউট ছিল এবং খুব ট্রেন্ডি। তো এখান থেকে আমরা 2-3টে ব্যাগ নিয়েছি আর কি।
আর এই শাকের দোকানটাতে বিভিন্ন ধরনের শাখা, বিভিন্ন ধরনের সামুদ্রিক শাখা বা শাক, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলো বাড়ির ডেকোরেশনের জন্য ব্যবহার করা যেতেই পারে। তো অনেক কিছু কেনাকাটা করে আমরা জাস্ট এগিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, যে চলো আর কি করা যায় এইসব ভাবতে ভাবতে। তারপর এই যে হেঁটে হেঁটে চলেছি আমরা প্রত্যেকেই, আর বাড়ির সবাই কিছু না কিছু জিনিসপত্র নিয়ে সবাই এগিয়ে যাচ্ছি। তারপর আমাদের টোটো চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা সবাই টোটোতে উঠে পড়েছি, আর এখন সবাই যাচ্ছি হোটেলে। তো হোটেলে গিয়ে সবাই মিলে রাত্রের ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ পরের দিন সকালবেলায় আমাদের অনেক কিছুই প্ল্যান আছে। তো বেশিক্ষণ লেট না করে আমরা চলে গেলাম তাড়াতাড়ি করে আমাদের হোটেলের দিকে। তো এই যে হোটেলে যাওয়ার যে রুটটা, সেটা এইভাবেই যাচ্ছিল আর কি। সো এই তো আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের হোটেলের সামনে। তো এখানে আমরা সবাই চলে এলাম, আর প্রত্যেকেই কিছু না কিছু জিনিস কিনেছে। এই ভাই দেখাচ্ছিল যে ও অনেকগুলো ওই আসন মতো কিনেছিল। তো আমি জাস্ট ওদেরকে পছন্দ করে দিলাম মামা বাড়ির জন্য, ইভেন আমাদের বাড়ির জন্য। তো সেগুলো বেশ ভালো ছিল কিন্তু। তারপর এই যে বোন, ও কিন্তু ঘুমিয়ে পড়েনি, এখনও জেগে আছে, আর প্রচণ্ড টায়ার্ড, তাই হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তাই সবাই লিফটে করে চললাম রুমের দিকে। তো এই তো যাচ্ছি সব, আর প্রত্যেকেরই হাতে বেশ জিনিসপত্র হয়েছে। তো সবাই ভাবছি যে কখন জিনিসগুলো রুমের মধ্যে রাখা যাবে আর কখন একটু রিলিফ পাবো। আর এই তো রুমে চলে এলাম। রুমের অবস্থা প্রচণ্ড খারাপ করে গেছি আমরা। আর চলো একটু মতো ফ্রেশ হলাম, যে চুলটা বেঁধে নেওয়া যাক, কারণ অনেক গরম করছিল। এরপর গেলাম নিচের ক্যান্টিনে, যেখানে সবাই রাত্রের খাবার খাচ্ছিলাম। আর রাত্রেবেলায় ডিনারে ছিল আমাদের জন্য গরম গরম নান, আর একটা মিক্স ভেজ, আর কিছু স্যালাড। আর আমাদেরকে দিয়ে গেল একটু চিকেন আর একটু ভাত। তো চিকেন আর ভাতের অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও নিলাম আর কি, যে চলো একটু নেওয়া যাক। তো জাস্ট কোনোরকম ডিনারটা কমপ্লিট করে আমরা চললাম রুমের দিকে। তো প্রত্যেকেই আজকে সারাদিনে অনেক বেশি টায়ার্ড হয়েছে, যেহেতু প্রচুর ঘুরেছি সবাই মিলে। তাও রুমে গিয়ে একটু ঢং তো করবোই। আর আমি কিনে এনেছিলাম একটা স্প্রাইট, কারণ স্প্রাইট না খেলে আমার একদমই চলবে না। ফাইনালি আজকের জার্নি এখানেই শেষ। ওকে, এবারে আমরা একটু শুয়ে পড়বো। জাস্ট ডিনার কমপ্লিট করে আমরা এখন রুমে চলে এসেছি, আর এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। কালকের দিনে অনেক কিছুই প্ল্যান আছে, সো আশা করছি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর জিনিসপত্র প্রচণ্ড কেনা হয়েছে, সেগুলো দেখানো হবে অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নিউ ব্লগে। টাটা।